বাচ্চাটা বাইরে বেরিয়েছিল, রাস্তা ক্রস করার সময় একটা মালবোঝাই গাড়ি এসে মেরে দিয়েছে, তখন সেখানে স্পট ডেড হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোকাল ওয়ে খুব তো গাড়িকে হচ্ছে তোমার হলো গাড়ির হচ্ছে ড্রাইভারকে হচ্ছে মারধর করেছে, গাড়িকে হচ্ছে তোমার গাড়ি হচ্ছে জ্বালিয়ে দিয়েছে। পিক আপ গাড়িগুলো ছিল সেইগুলো। বাচ্চাটা এখানে স্পট ডেড হয়েছে, তারপর গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের উপর একটা আক্রমণ হয়েছে। অবশ্যই এসেছে, পুলিশ আমাদের যথেষ্ট হেল্প করেছে। তো এই আনন্দের দিনে একটা নিরানন্দ হয়ে গেছে, এটা খুব দুঃখের ব্যাপার। দাবি একটাই যে যার দ্বারা এই ঘটনাটা ঘটলো তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানে। সোমবার ঘটনাটি ঘটেছে আমবাড়ি হাতিমোড় রাজ্য সড়কের আমবাড়ি সংলগ্ন ৯ নম্বর কলোনি এলাকায়। মৃত শিশুর নাম প্রীতিজিৎ ব্যাপারী। পরিস্থিতি সামাল দিতে আহত হয়েছেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, এদিন হাতিমোড়ের দিক থেকে একটি পিকআপ ভ্যান আমবাড়ির দিকে যাওয়ার সময় ৯ নম্বর কলোনি এলাকায় রাস্তার পাশে থাকা এক শিশুকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে দাঁড় করায়। উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা গাড়ির চালককে মারধর করে। গুরুতর জখম হন গাড়ির চালক। তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বাচ্চার সঙ্গে আমার ভাইপো হয়, আমার ছোট্ট ছেলে। ঘটনা বলতে বাচ্চাটা বাইরে বেরিয়েছিল, রাস্তা ক্রস করার সময় একটা মালবোঝাই গাড়ি এসে মেরে দিয়েছে, তখন সেখানে স্পট ডেড হয়ে যায়। কটার ঘটনা মোটামুটি 12:30 কি 1টা নাগাদ, এরকম এক্স্যাক্ট টাইমিংটা ঠিক মনে নেই বা জানি না। মালবোঝাই গাড়ি ছিল, হয়তো ডাম্পার না, মানে যেগুলো আর কি পিক আপ গাড়িগুলো ছিল সেইগুলো। তারপর পুলিশ বলতে যেটা হয় ন্যাচারালি, জনতা যারা উত্তপ্ত হয়েছিল, তারপর যেগুলো ন্যাচারালি হয় সেগুলো হওয়ার পরে তারপর পোস্টমর্টমের জন্য সেখানে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে। এখন ফ্যামিলি লোক গেল, তারা নিয়ে আসবে। বাচ্চাটা এখন মেডিকেল হসপিটালে আছে। চেনা যাচ্ছিল না বাচ্চাটা, যখন সেই মুহূর্তে সবাই দেখলো চিনতে পারছি। প্রীতিজিৎ ব্যাপারী, 3 বছর। আমি পিসি। দাবি একটাই যে যার দ্বারা এই ঘটনাটা ঘটলো তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। হয়তো 1:30টার সময় এদিকে গাড়ি আসতেছিল, পাশে একটা বাচ্চা এখানে আসছিল, বাচ্চা ছোটো বাচ্চা, চাইল্ড একদম হচ্ছে 5 বছর। আর 7 বছর হয়তো হবে, আমি তো বাড়িতে ছিলাম না। তো আমি পরে জানতে পারলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে তোমার আমাদের হচ্ছে 1852 সাংসদ বিন্দাগুড়ি, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আসলাম, এসে দিলাম যে এখানে প্রচুর এমন ভেজাল, এত লোকের ভেজাল হয়েছে। একটা মানে বাচ্চাকে জাস্ট মানে বাচ্চা হয়তো এদিকে যাচ্ছিল বা কিছু একটা হচ্ছে, সেটা আমি দেখিনি। কোনো কারণ হলো হতো বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কারণে বাচ্চাটা মারা গিয়েছে, স্পট মারা গিয়েছে। এবং হচ্ছে বাচ্চার যে মা, সে তো এখন নার্সিংহোমে ভর্তি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোকাল ওয়ে খুব তো গাড়িকে হচ্ছে তোমার হলো গাড়ির হচ্ছে ড্রাইভারকে হচ্ছে মারধর করেছে, গাড়িকে হচ্ছে তোমার গাড়ি হচ্ছে জ্বালিয়ে দিয়েছে। তার জন্য আমি বলবো যে আমি যে পার্টি থাকি, আমি পার্টির লোকের কাছে আমি ক্ষিপ্ত। তারপরে সরি পার্টির লোকের কাছে, এটা ভুল করছে আমাদের। এদিকে 9 নম্বরের কোনো ঘটনা হয় না, সেটা নিয়ে আমি জানি না, আমার জানা নেই, আমি দেখিও নেই। অবশ্যই এসেছে, পুলিশ আমাদের যথেষ্ট হেল্প করেছে। পুলিশ যেটা কাজ করতে যথেষ্ট ভালো করতেছে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি, যা করছে অনেক ভালো করেছে, নাহলে আরও বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এটা তার জন্য আমাদের হয়তো কপালে লেখা আছে, করা কিচ্ছু নেই। ব্যাপারটা তো খুব দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা এখানে স্পট ডেড হয়েছে, তারপর গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের উপর একটা আক্রমণ হয়েছে। আমি মাত্র আসলাম, বিস্তারিত খুব দুঃখজনক ঘটনা। পুলিশ ব্যাপারটাকে দ্রুত সহকারে খুব সহকারে পুলিশ এটাকে কন্ট্রোল করছে, নাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। সেই ক্ষেত্রে তো প্রতিনিয়ত কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে যে যেটা ঘটছে, আইনকে হাতে তুলে নিয়েছে। যারা আইনকে হাতে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ নিশ্চয়ই।
এই এলাকায় 9 নম্বরে ঘটেছে বলে আমার জানা নেই। 9 নম্বর ঘটেছে, কিন্তু এই জিপিতে ঘটেছিল। তো এই আনন্দের দিনে একটা নিরানন্দ হয়ে গেছে, এটা খুব দুঃখের ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। খবরটা শুনে আমরা দ্রুত এখানে চলে আসছি।